মায়েদের 7টি অভ্যাস সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে। আমরা সবাই চাই আমাদের সন্তান সফল, আত্মবিশ্বাসী এবং সুখী হোক, কিন্তু মনের অজান্তেই এমন কিছু কাজ করে ফেলি যা সন্তানের মানসিক বিকাশ এবং ভবিষ্যৎকে নষ্ট করে দিতে পারে। আজকে আমি এমন 7টি অভ্যাসের কথা বলবো যা এড়িয়ে চলা ভীষণ জরুরি। 1 নম্বর, সন্তানকে সবসময় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা। অনেক মায়েরা মনে করেন সন্তানকে সবসময় নিয়ন্ত্রণে রাখা, নিজের মতো করে চালানোই সঠিক সিদ্ধান্ত। সন্তান কি পড়বে, কি খেলবে, কার সাথে মিশবে, সে কি কি করবে, সব কিছু মায়েরা নিজের সিদ্ধান্তে চালনা করার চেষ্টা করেন। মনে করেন এটাই সম্ভবত সন্তানের জন্য মঙ্গল বয়ে আনবে, কিন্তু এটি একটি ভুল ধারণা। এমনভাবে সন্তানকে চালালে আপনার সন্তান আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে। এতে করে সন্তান নিজের চিন্তা ভাবনা এবং নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। ফলে বড় হয়ে তারা স্বাধীনভাবে বাঁচতে ভয় পায়, যে কোনো সিদ্ধান্তের জন্য অন্য কারো উপর নির্ভর করে, সুন্দরভাবে সঠিক কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তাই আজ থেকেই এই অভ্যাসটি বাদ দিতে হবে। 2 নম্বর, সন্তানকে ভুল করতে না দেওয়া। ভুল মানুষের জীবনেরই একটি অংশ। মানুষ ভুল থেকেই শিক্ষা গ্রহণ করে, কিন্তু মা হিসেবে আপনি যদি আপনার সন্তানকে কোনো রকম ভুল করতে না দেন, কিংবা ভুল হলেই প্রতিনিয়ত তাকে বকাঝকা করতে থাকেন, তাহলে আপনার সন্তান জীবনে ঝুঁকি নিতে ভয় পাবে। সন্তান জীবনে যদি ঝুঁকি নেওয়া বন্ধ করে দেয়, তাহলে কিন্তু শেখার পথও বন্ধ হয়ে যায়। ঝুঁকি নেওয়ার মাধ্যমেও কিন্তু তারা নিত্য নতুন অনেক কিছু শিখতে পারে। ভুল হলেই যদি আপনি তাকে বকাঝকা করতে থাকেন, তাহলে একটা সময় পর সে ব্যর্থতাকে ভয় পেতে শুরু করবে, এবং বড় হলেও ব্যর্থতার কারণে তার মধ্যে এক ধরনের মানসিক অবসাদ তৈরি হবে। তাই সন্তানকে প্রতিনিয়ত ভুল থেকে বাঁচিয়ে রাখা কিংবা ভুল হলে বকাঝকা করা থেকে বিরত থাকতে হবে, বরং তাকে ভুল থেকে কিভাবে শিক্ষা গ্রহণ করতে হয় তা শেখাতে হবে। 3 নম্বর, সন্তানকে অতিরিক্ত প্রশ্রয় দেওয়া। মায়ের আদর সোহাগ সন্তানের শক্তি, কিন্তু সীমাহীন প্রশ্রয় দিলে আপনার সন্তানের জন্য তা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। চাওয়ার আগেই তার সামনে সবকিছু এনে হাজির করে দেওয়া, তার সব ইচ্ছে মুহূর্তের মধ্যে পূরণ করে দেওয়া, এই জিনিসগুলো তার মধ্য থেকে দায়িত্ববোধ ধীরে ধীরে কমিয়ে ফেলে। শিশুরা ধৈর্য হারিয়ে ফেলে। তাছাড়া ভবিষ্যতে কোনো কিছু না পেলে অল্পতেই তারা হতাশ হয়ে পড়ে। এক কথায়, আপনি যখন আপনার সন্তান